এ বাবা, এগুলো কি শুনছি! হ্যাঁ, আমার মতন তোমরাও নিশ্চয়ই এইরকম অবাক হয়েছ। অবাক তো হওয়ারই কথা, অবাক হওয়ারই তো বিষয়। তাহলে অবাক না হয়ে কি কেউ যেতে পারে বলো না? আমি শুনছি আর ভাবছি, এ অন্যের পিণ্ডি চটকাতো বসে বসে। মানুষের কি মানে মিনিমাম লজ্জা শরমটুকুও নেই? হ্যাঁ, ও কি জঘন্য কথাবার্তা, কি জঘন্য কেচ্ছা! এইরকম কেচ্ছা বাপের জন্মে শোনা যায় না। বুঝতে পারছো নিশ্চয়ই কার কথা বলছি। নিপাট ভদ্রমহিলা দিদি, আমাদের সতী লক্ষ্মী। ঠিক আছে, এখন থেকে এই নামটাও যোগ হলো। ঠিক আছে, সতী লক্ষ্মী। সতী লক্ষ্মী বললেই তোমরা বুঝে যাবে যে আমি কার কথা বলছি। ঠিক আছে, নিপাট ভদ্রমহিলার থেকেও না সতী লক্ষ্মীটা ওর জন্য বেশি পারফেক্ট, এটা আমার মনে হলো হঠাৎ করে, মানে বলতে গিয়েই হঠাৎ করে আমার মনে হলো যে ওর ক্যারেক্টারের সাথে এটা একদম মানে একদম মানে মানে মিলে যায় আর কি। বুঝতে পেরেছো তো কি বলতে চাইছি? আচ্ছা, এবার আসি যেটা নিয়ে আমি বলতে এসেছি। ঠিক আছে, পরকীয়া। আচ্ছা, পরকীয়া মানুষ কখন করে? ছেলেদের কথা বাদ দাও, ছেলেদের মানে কি বলবো, বাই নেচার। শুনতে হয়তো খারাপ লাগবে, অনেকে হয়তো রেড়ে রেড়ে করে উঠবে, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত। ছেলেদের নেচারের সাথে মেয়েদের নেচারের তুলনা করলে হবে না। ছেলেদের না মানে একটু বাই থাকে, এটা ভগবানই সৃষ্টি করেছে এইভাবে। ছেলেদেরকে একরকমভাবে সৃষ্টি করেছে, মেয়েদেরকে আরেক রকমভাবে সৃষ্টি করেছে। তো ছেলেদের মধ্যে যে ওই যে ছুকছুকানি বাইটা রাস্তাঘাটে দেখতে পাও না, এই যে ট্রেনে বাসে, হ্যাঁ, কত মানে ছোট লোকগুলো এদিক দিয়ে হাত চালান করবে, ওই দিক দিয়ে হাত চালান করবে, এইখানে কোনোই মেরে দেবে, দেখতে পাও তো। তো ছেলেদের এই ছুকছুকানি বাইটা, এটা বাই নেচার, এটা ভগবানের লীলা ভাই। হ্যাঁ, ভগবানই ছেলেদেরকে মানে ওই রকমভাবে খাই খাইভাবে তৈরি করেছে। তো ছেলেদের ঘরেও একটাকে দরকার পড়ে, আবার বাইরেও দরকার পড়ে। অনেক 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 ছেলে, প্রচুর ছেলেকে দেখেছি। হয়তো সংসারে সেই রকমভাবে কোনো মানে কি বলবো, অশান্তি নেই, কিচ্ছু নেই, স্ত্রীর সাথে সন্তানের সাথে হয়তো ভালোই সম্পর্ক, ভালোভাবেই সংসার চলছে, তবুও যেখানে হয়তো কাজ করছে অফিসের কারোর সাথে এইরকম হামেশাই শোনা যায় এবং হামেশাই দেখা যায়। আবার এমন নয় যে হয়তো তাকেই বিয়ে করবে, হ্যাঁ, বউকে ছেড়ে দিয়ে, সেই রকমও নয়, বউকেই রাখবে, কিন্তু কিন্তু বাইরে একটা দরকার। হুম, এটা এটা হয় অনেক অনেক ছেলেদের ক্ষেত্রেই এইরকম কিন্তু হয়। এবার সবাই আবার গায়ে মেখে নিও না, ঠিক আছে? তো কিন্তু মেয়েরা অন্যরকম। মেয়েদের তো বাই নেচার ভগবান ওই রকমভাবে তৈরি করেনি। মেয়েরা মানে স্নেহ বলো, মায়া মমতা, এগুলো মেয়েদের মধ্যে আবার বেশি। মেয়েরা একটু মায়ের জাত, একটু মানে কি, মেয়েরা তো পুরোটাই মায়ের জাত। মেয়েদের মানে স্বামী হয়ে গেলে, তারপরে বিশেষ করে সন্তান হয়ে গেলে, একটা মেয়ে যখন মা হয়, তারপরে পুরোপুরি তার একটা মানে নিজের সংসারকে নিয়ে তার একটা জীবন হয়ে যায়, নিজের বাচ্চাকে কেন্দ্র করে তার জীবন হয়ে যায়। তো মেয়েদের ওই অত থাকে না ওই সমস্ত, যদিও আজকালকার দিনে মেয়েরাও করছে, যেটা আমরা দেখতেই পাচ্ছি সচক্ষে ওয়াইটিতে। তো দেখো, এখন তো যুগ বদলেছে। আগে মেয়েরা বাড়িতে থাকতো, সংসার সামলাতো, ওই সংসারের গণ্ডির মধ্যেই, বাড়ির গণ্ডির মধ্যেই কেটে যেত। এখন তো সেটা হয় না, তাই না? এখন প্রচুর মেয়েরা চাকরি বাকরি করছে, বাইরে বেরোচ্ছে। এখন স্বামী সংসার সন্তান থাকলেও না ওই বাইরে চাকরি বাকরি করতে গিয়ে হয়তো স্বামীর সাথে মিলমিশ হয় না, বা যাই হোক, একটা সম্পর্ক গড়ে ওঠে। এটাও হচ্ছে, এটাও হচ্ছে। আমি যে বলবো যে না হচ্ছে না, একদমই নয়। যে শুধু ছেলেদেরটা বলবো, মেয়েদেরটা বলবো না, একদমই নয়। তো মেয়েদেরও হচ্ছে, কিন্তু সেটা সংখ্যায় কম, ছেলেদের সংখ্যাটাই বেশি। আচ্ছা, এত কথা কিসের জন্য বলছি আমি? দেখো, মেয়েরা পরকীয়া করে দুটো কারণে কিন্তু। এটা আমার মতামত, আমি কিন্তু সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত আমি জানাচ্ছি। ঠিক আছে, এক করে স্বভাবে, আরেক করে অভাবে। হুম স্বভাবটা কীরকম? ওই ছেলেদের মতন কিছু কিছু, এখন তো সব আলট্রা মডার্ন মেয়েরা, বোল্ড মেয়ে সব। মানে রাস্তাঘাটে বেরোলে দেখতে পাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের সাথে এইভাবে হামেশাই দেখা যায়, হামেশাই। তো এখন যুগ পাল্টেছে, তো এখন না এই এই একটা টেন্ডেন্সি চলে এসেছে যে ও বাড়িতে স্বামী রয়েছে, ঠিক আছে, বাইরে একটা চলুক, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে এটা মানে কি বলবো, কালচার হয়ে যাচ্ছে আমাদের। তো সামনের দিন খুব খারাপ আসতে চলেছে। তো যাই হোক, তো কেউ করে স্বভাবে, এটা এটা যে যার স্বভাব, আর কেউ না করে অভাবে। বুঝতেই পারছো কি বলতে চাইছি। অভাব বলতে যে শুধু শারীরিক অভাবের কথা বলছি সেটা নয়, শারীরিকের সাথে
অনেক রকম থাকে, মানসিক থাকে, একটা বন্ধুর দরকার হয়, একটা টাইমের পরে না সেই সেই রিলেশনটা তো থাকে না স্বামী স্ত্রীর, তখন না একটা বন্ধু, স্বামীর থেকেও একটা বন্ধুর দরকার হয়, যে যার সাথে আমি সমস্ত মনের কথা শেয়ার করব, সমস্ত কিছু শেয়ার করব, এই রকম একটা মানুষের দরকার হয়। আর সেটা যখন নিজের স্বামীর মধ্যে পায় না, তখনই মেয়েরা কী করে, ওই এখন তো ফেসবুক হয়েছে, হোয়াটসঅ্যাপ নয়, এখন ওই সোশ্যাল মিডিয়া হয়েছে, সোশ্যাল মিডিয়াতে তো হামেশাই এই সমস্ত হয়েই চলেছে, আরও বেশি করে হয়েছে সোশ্যাল মিডিয়া আসার পরে, আরও বেশি করে এই সমস্ত আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। আচ্ছা, তো দেখো ওয়াইটিতে আমরা কিন্তু দেখে নিয়েছি এইরকম সম্পর্ক, এইরকম ব্যাপার স্যাপার আমরা দেখে নিয়েছি। এক দেখেছি মন্দুরানীর, আরেক দেখেছি টিনুর। এটাও আমার ব্যক্তিগত মতামত যে ওই দুজনা যে করেছে এই জিনিসটা, ওদের কিন্তু কারণ ছিল, ওদের না কারণ ছিল। তোমরা আমার সাথে মানে সহমত প্রকাশ নাই করতে পারো, তোমাদের কাছে কি, অনেকের কাছেই এইরকম মানে পরকিয়া কেন করব, যদি স্বামীর সাথে নাই বনিবনা হয় তাহলে তুমি বেরিয়ে যাও, তুমি চলে যাও, বাপের বাড়ি চলে যাও, হ্যাঁ, তুমি ডিভোর্স দিয়ে দাও স্বামীকে। সম্ভব নয়, অতটা সহজ নয় বলা, যতটা না বলা সহজ, করাটা অতটা সহজ নয়। হ্যাঁ, অনেক মেয়েরাই হয়তো চাকরি করে, কটা মেয়ে সরকারি চাকরি করে, কটা মেয়ে ভালো একটা মোটা টাকা ইনকাম করে মাস গেলে, ওয়াইটির কথা বাদ দাও, কটা মেয়ে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে সে কোনো কিছুর পরোয়াই করবে না, পরোয়া না করে বেরিয়ে যেতে পারে, যে ও আমি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছি, আমার স্বামী এইরকম, আমি বেরিয়ে যাই। কটা মেয়ে পারবে? আর তারপরে বাপের বাড়ি, আমাদের সমাজে তো এইরকমই একটা মানে চল প্রথা, যে তোমায় বিয়ে দিচ্ছি মানে তুমি এই যে স্বামীর ঘরে ঢুকছো, এই তুমি এই বাড়ির থেকে 4 পেয়ে করে বেরোবে, তার আগে তুমি বেরোতে পারবে না, যাই হয়ে যাক না কেন ওই বাড়িতেই তোমার থাকতে হবে। আমাদের সমাজটা তো এইরকমই, আমাদের বাবা মায়েরাও তো এইরকমই, যদিও এখন পাল্টাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে, বাবা মায়েদের ধ্যান ধারণাও পাল্টাচ্ছে, তাই না? কিন্তু বেশিরভাগ তো এখনও এইরকমই রয়ে গেছে, যে তোমাকে বিয়ে দিচ্ছি মানে ওখানে বাঁচো, ওইখানে মরো, ওইখানেই তোমাকে থাকতে হবে। তো কটা মেয়ে বলো তো, কটা মেয়ে ওই রকমভাবে ছেড়ে চলে আসতে পারে না, কিন্তু অতটা সহজ নয় বলা যে তাহলে ছেড়ে দেবে, তাহলে বনিবনা হচ্ছে না ডিভোর্স দিয়ে দেবে, অতটা সহজ নয়। তার জন্যই মেয়েরা কি করে, এই যে এই সমস্ত সম্পর্কে জড়ায়। আর এখন তো চলে এসেছে মোবাইল তো মানে কি বলবো, স্বামী স্ত্রীর মধ্যে একটা তৃতীয় ব্যক্তি, সোজা কথা, হ্যাঁ, এই পাশে স্বামী, এই পাশে স্ত্রী, মোবাইল ঘেটেই চলেছে, না তাদের মধ্যে কোনো কথাবার্তা, না তাদের মধ্যে কোনো কমিউনিকেশান, কিচ্ছু নেই, এখন মোবাইল আর মোবাইল। এই মোবাইলের জন্য স্বামী স্ত্রীর যে সম্পর্ক, বুঝতেই পারছো কি বলতে চাইছি, সেইটাতেও কিন্তু বিশাল ফারাক পড়েছে, বিশাল। এখনকার ডাক্তাররা বলো, সবাই একই কথা বলে, একই কথা, এই ফোন, তারপরে স্ট্রেস, তারপরে এখনকার যে চাকরির যে মানে কি বলবো একটা চাপ, তারপরে রাত জেগে কাজ করা, মানে প্রচুর প্রচুর জিনিস আছে যেগুলোতে স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু বিরাট এফেক্ট ফেলছে আজকালকার দিনে। তো আমি কিন্তু মন্দুরানীকে সাপোর্ট করি, কারণ ওর কিন্তু কারণ ছিল, ওর এই জিনিসটা করার কিন্তু কারণ ছিল। হ্যাঁ, অনেকেই বলবে না ও স্বভাবে করেছে, এর আগেও তো কতগুলো সম্পর্কর কথা আমরা শুনেছি, ওর বরই নিজের মুখে বলেছে এর আগেও 3-4টে ছিল। দেখো হয়তো ছিল, ও কি বলতো মন্দুরানীর ক্যারেক্টারটা এরকমই, ও না ভালোবাসা চায়। হ্যাঁ, ওর বর কি ভালোবাসে না সেটা নয়, মানে ও চায় যে ওর সাথে গল্প করবে, ও না মানে কথা বলবে, আনন্দ করবে, মজা করবে, যার সাথে সমস্ত কথা শেয়ার করা যায়। এর জন্য কি ওই যে এই যে চারিদিকে দিদি পাতায়, চারিদিকে বোন পাতায়, চারিদিকে এই সমস্ত গ্রুপ ক্রিয়েট করে রেখেছে, ওর মধ্যে মানে ওই গসিপ করবে, ও হচ্ছে এই ধরনের মেয়ে, ও একটু এই সমস্ত কিছু চায়। অথচ ওর বরটা তো ওই রকম নয়, ওর বর ওই মানে ওই যে সারাদিন যে ল্যাপটপ নিয়ে বসলো, ব্যাস, ওর না কথা বলার দরকার বউয়ের সাথে, সরি, না একটু গল্প করবে, ওই জাস্ট চা খাওয়ার সময়, ব্যাস ওইটুকুই, ব্যাস হয়ে গেল, সারাদিনের নামে গল্প হয়ে গেল। তো এর জন্য ওর সাথে ওর মেলে না। আর তাছাড়াও ওই যে কোনো কিছু কেয়ার করতো না, এই যে একটা শরীর খারাপ হলে যে কেয়ার করা, এই যে ছোটো ছোটো বিষয়গুলো, যে বাজার থেকে এসেছি যে একটু জল নিয়ে বউকে দিই, বা বউয়ের সাথে একটু বাজারে যাই, বউয়ের সাথে একটু এদিকে যাই ওদিকে, যদি এখন করছে ঘা খেয়ে, এখন একটু বুঝে এখন করছে, কিন্তু তারপরে তো কুড়ে রয়েছেই। হ্যাঁ, এই কোনো কাজ যেরকম মানে এক নাগারে যে একটা কাজ ধরে রাখা, সেইটা যেরকম করতে পারে না, আজকে কাজ করছে কালকে ছেড়ে দিচ্ছে বা চলে যাচ্ছে কাজ, যাই হোক না কেন, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে মানে ওরা দুজন না দুরকম ক্যারেক্টারের। এর জন্য মন্দুরানী সবসময়, ওই যে বললাম না, ও সবসময় বন্ধু খুঁজতো, তার জন্য দেখো না এই যে কেলোর কীর্তি করে রেখে দিয়েছে চারিদিকে, দিদি বোন পাতিয়ে। তো
এটাই হচ্ছে বিষয়। তো মন্দুরানির কিন্তু যথেষ্ট কারণ ছিল, এটা আমি মনে করি। ওর এই কাজ করার যথেষ্ট কারণ ছিল। এখনও পর্যন্ত কিন্তু ও কিন্তু ওর স্বামীর সাথে মানে রয়েছে, ওই জাস্ট থাকতে হবে তার জন্য রয়েছে। এত কিছুর পরেও যেখানে ওর বর ওকে মেনে নিয়েছে, সেই যে একটা মানে গ্র্যাটিটিউড বলো, ওর স্বামীর প্রতি একটা কৃতজ্ঞতা বোধ বলো, যে এইরকম বলো না, এইরকম কাজ যদি করতো কোনো স্বামী কি মেনে নিত? কটা স্বামী মানত? 1000টার মধ্যে একটা স্বামী মানত কিনা সন্দেহ। তো ওর বর যেহেতু মানে একেবারে অবলীলায় মেনে নিয়েছে ওকে, সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে ও কিন্তু ওই তার সাথেই বাধ্য হয়ে ঘর করছে, এখনও বাধ্য হয়েই করছে। আজকেও দেখো না রিভিল হয়েছে, আজকেও একজনার ভিডিওতে, একজনার শর্টে রিভিল হয়েছে যে ওর মতন থাকে, আমি আমার মতন থাকি। এই তো সম্পর্ক, ভেতরের সম্পর্ক কিন্তু এই রকমই। ওই একটা কৃতজ্ঞতা বোধ থেকে দাঁড়িয়ে সম্পর্কটা রয়েছে। না হলে মন্দুরানির সেই ক্ষমতা কিন্তু আছে যে ওই সংসার একদম ঝেঁটিয়ে বিদেয় করে ও কিন্তু চলে যেতেই পারে, কারণ ও মাস গেলে এইরকমই একটা মোটা টাকা ইনকাম করে। কিন্তু যায়নি, সেটা ওর ব্যাপার। আচ্ছা, আর টিনুর ব্যাপারটা তো জানোই, বাপরে বাপ, যা শ্বশুর বাড়ি, হ্যাঁ, আর ওই রকম মানে হাজবেন্ড। তোমরা হয়তো নাই মানতে পারো, এটা আমার ব্যক্তিগত বিষয়, যে হাজবেন্ড ওই ফুলসজ্জার রাতে ওই একটা কথা বলেছে দেখে যে আজকে আমি খুব টায়ার্ড আছি, আজকের দিনটা ছেড়ে দাও। এটা তো একটা নর্মাল। আজকালকার ছেলেরা আজকের ডেটে দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে ছেলেরা কিন্তু নিজেরাই বলে যে ঠিক আছে আজকে খুব টায়ার্ড আছো, ঠিক আছে আজকে ঘুমিয়ে পড়ি চলো। এটা কিন্তু ছেলেরাই বলে, বিশ্বাস করো। তো এই কথাটা টিনু বলেছিল দেখে 1 বছর তাকে টাচ পর্যন্ত করেনি। ভাবতে পারছো? আর তারপরে তো রয়েছেই শাশুড়িকে নিয়ে শোয়া। তাহলে বোঝো স্বামী স্ত্রীর কী সম্পর্ক ছিল। তা সেইখানে একটা মেয়ে ওই রকম কাজ করবে না, একটা বউ ওই রকম কাজ করবে না। আর টিনা কী করেছিল? ও তো কিছুই করেনি, নাথিং, জাস্ট একটু ফোনালাপ করেছিল। ফোনালাপও বোধহয় না, ফোনেও বোধহয় কথা বলেনি, ওই জাস্ট মেসেঞ্জারে বলো, হোয়াটসঅ্যাপে বলো, কথা বলেছিল, তাই তো? নাকি ফোনেও বলেছিল, যাই হোক হবে, মোট কথা ওই ফোনেই আর কি ব্যাপারটা ছিল। তাতেই দেখো কি হয়ে গেল, তাতেই সম্পর্ক একদম শেষ। তো এই দুজনকে কিন্তু আমি কিন্তু মানে এরা কিন্তু স্বভাবে করেনি, এরা কিন্তু অভাবেই করেছে, এটা আমার মতামত। কিন্তু আমরা কি দেখছি, এই যে সতী লক্ষ্মী, এই সতী লক্ষ্মী এ কি স্বভাবে করেছে নাকি এ অভাবে করেছে? আমি তো মানে বুঝেই পাচ্ছি না, বিশ্বাস করো। আমি না একবার ভাবছি এর স্বভাব নাকি এর অভাব, নাকি এর স্বভাব। আমি কোনোটাই খুঁজে পাচ্ছি না। কোনোটা পাচ্ছি না বললে ভুল হবে, মানে আমি তো এর অভাব কিছুই পাচ্ছি না। এর কিসের অভাব? হ্যাঁ, নিজের মুখে নিজের বরের প্রশংসায় পঞ্চমুখ, ওর বড়কে কি বোঝে, হ্যাঁ, দেখতেই তো পাও বাইরে বেরোনোর সময় আবার ব্যাগের মধ্যে টাকা গুঁজে দেয়। তোমার যাতায়াত খরচ দিয়ে গেলাম, সংসারের এ টু জেড বর হচ্ছে খরচ করে, ও কিচ্ছু খরচ করে না। তারপরে কত বোঝে, বইয়ের এত খাটনি যাচ্ছে বুঝতেই পারছে, তার জন্য রান্নাবান্না করতেও বারণ করে। তারপরে তো হেল্পের কথা তো আমরা দেখতেই পাই, কত হেল্প করে দেয়। সরি, অবস্থা খুব খারাপ, এই যে জোরে কথা বলছি আর এই কাশি শুরু হচ্ছে। তো যাই হোক, তো মানে এর অভাব কি, কিসে অভাব আমি তো বুঝেই পেলাম না। হ্যাঁ, আর তারপরে বলছো যে ওই সমস্ত সম্পর্ক, না ওই সমস্ত সম্পর্কেও যে ওর বর যে মানে অক্ষম, এটা আমার মনে হয় না অন্তত। এটা আমার মনে হয় না। তোমরা সবাই হয়তো বলছো অক্ষম, আমার কিন্তু মনে হয় না। কারণ ও কিন্তু নিজের মুখেই বলেছে যে আমরা হয়তো 2 বছর একসাথে নাই শুতে পারি, কে বরের সাথে শোয় না রাত্রিবেলা আমি তো বাবা জানি না। বিশ্বাস করো, আমার জানা নেই। বর নাক ডাকে দেখে প্রত্যেকটা ছেলেই নাক ডাকে। কোন ছেলেটা নাক ডাকে না আমায় বলতে পারো? কোন ছেলেটা? মেয়েরাও নাক ডাকে। নাক ডাকাটা এটা একটা মানে কি বলবো, এটা প্রত্যেকটা মানুষের অধিকার। হ্যাঁ, তো প্রত্যেকটা ছেলেটা নাক ডাকে। তো সেখানে কি সবাই কি স্বামী স্ত্রীরা আলাদা শোয় নাক ডাকার জন্য? এটা কোনো কথা? হ্যাঁ, আর তারপরে 12 বছর তোমার বিয়ে হয়েছে, সেখানে 2 বছর ধরে আলাদা শোয়, ব্যাপারটা কি? তাহলে 10 বছরে নাক ডাকতে তো না, হ্যাঁ, হঠাৎ করে 2 বছর আগের থেকে নাক ডাকা শুরু হয়েছে, বুঝে পেলাম না।
তো কোনো দিক থেকেই যে অক্ষম সেটা তো মনে হয় না, কারণ নিজের মুখেই তো বলেছে যে আমরা আলাদা শুতে পারি, কিন্তু আমাদের মতো স্বামী স্ত্রীর সমস্ত ব্যাপারেই ঠিকঠাকই আছে বলেছিল না? ওইটা বলতে গিয়েই কিন্তু বলেছিল যে তোমরা আবার ভেবো না অন্যরকম কিছু, আমাদের সমস্ত কিছুই ঠিকঠাক আছে। ওই যে তারপরে কোন ক্রিয়েটার বুঝতেই পারছো, হ্যাঁ সেই ক্রিয়েটারকে দুপুরবেলা ওই যে কোন অবস্থায় সে ফোন করেছিল সেই অবস্থাতেই ফোন ধরে হ্যালো বলেছিল, তাই না? সেটাও তো আমরা জানি। তো আমার মনে হয় না যে ওর বর কোনো দিক থেকেই অক্ষম। ওর বর কিন্তু সব দিক থেকেই সক্ষম। তারপরে এই যে বেবির ব্যাপারটাও কিন্তু বলেছিল, কিন্তু ওর বরের কিন্তু 3বার টেস্ট করা হয়েছিল, তো ওর বরের কিন্তু সমস্ত কিছুই নর্মাল ছিল। ওই মানে সিমেনের ব্যাপারটা সমস্তই কিন্তু নর্মাল ছিল, ঠিকঠাকই ছিল। তো প্রবলেম এর মধ্যেই রয়েছে, দুটো টিউবি ব্লক জানোই তোমরা সবাই, যার জন্যই হচ্ছে না। তো এইবার ব্যাপারটা হচ্ছে, যার এত ভালো স্বামী, এত বোঝে, এত ওকে আন্ডারস্ট্যান্ড করে, এত ওকে মানে কি বলবো ভালোবাসে, ওকে টেক কেয়ার করে, হ্যাঁ ওকে একেবারে মাথায় করে রেখেছে, হ্যাঁ ওর কোনো কিছুতে কমতি রাখেনি। তো এই রকম একটা স্বামীকে কে বলতে পারো, কোন স্ত্রী এই রকম একটা স্বামীকে কোন স্ত্রী ঠকাতে পারে? কোন ধরনের স্ত্রী? নিশ্চয়ই তার ক্যারেক্টারের দোষ আছে, তাই না? এখানে তো আমি অভাব কিছু খুঁজে পেলাম না। হ্যাঁ, একটা জায়গাতেও কোনো জায়গাতেও দেখাতে পারবে না যে ওর বরের অভাব রয়েছে, একটা জায়গাতেও না। এটা হচ্ছে ওর স্বভাব। এটা ওর স্বভাব। দেখো না রিলসগুলো, দেখো না, ওরে বাবা রিলসের তাকানো কি, মানে সেই একেবারে খাবো একটা ভাব, চোখে মুখে সারাক্ষণ একটা মানে খাই ভাব। আসলে বরটা তো ওই রকম না, মানে বরটা তো মানে কি বলবো, মানে একটা ক্যাবলা টাইপের, বুঝতে পেরেছো? মানে ও কি বলতো, ও একটা বোল্ড ক্যারেক্টার, একটা মানে মানে কি বলবো, মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি। আর ওর বরটা মানে ওই ক্যাবলাকান্ত টাইপের, মানে সিনেমাতে দেখায় না, মানে মেয়েটা একটু হট আর বরটা হচ্ছে ওই ল্যাবাকান্ত টাইপের। তার জন্য না মানে বর যতই ওকে পোশাক না কেন, যতই পুষিয়ে দিক না কেন, মানে ঠিক পছন্দ না ওর বরকে। মানে ও ঠিক ওই রকম চায় না, বুঝতে পেরেছো? ও মানে চায় হয়তো মানে বিছানাতে একটু মানে কি বলবো, একটু থ্রিল টাইপের, একটু মানে বুঝতেই পারছো, বুঝতেই পারছো আমি কি বোঝাতে চাইছি। মানে ওর মতন, ও যেরকম একটা হট ক্যারেক্টার, ওই রকমের একটা মানে স্পাইসি, একটা হট, একটা সেক্সি, ওই রকম একটা ক্যারেক্টার ওর হচ্ছে ওই রকম পছন্দ, ওই রকম ছেলে হচ্ছে ওর পছন্দ। যার জন্যই দেখো না একজনের পেছনে কিভাবে পড়েছিল, ওর ওই রকমই পছন্দ, ওই রকমই পছন্দ। ওই দাদাও যেরকম মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি, হ্যাঁ মানে চালাক চতুর, মানে হ্যান্ডসাম, মানে 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 বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। ও ঠিক ওই রকম ক্যারেক্টার পছন্দ করে। তার জন্যই ওর বর যতই ওকে পোশাক না কেন ওর পছন্দ না। এইটাই হচ্ছে আসল ব্যাপার। না হলে ভাবো না, এই রকম স্বামীকে কেউ ঠকাতে পারে কেউ ঠকাতে? হ্যাঁ, মানে এর মানে কারোর ভয় নাই, এর ভগবানের ভয় তো নাই, এর ইহকালের পরকালের কোনো কালের ভয় নাই। তাহলে এইরকম স্বামীকে কেউ ঠকাতে পারে? বাপরে বাপ, মানে কি বলবো, এর সাহসের বলিহারি। এর বাড়িতে থেকে এর সমস্ত কিছু খেয়ে পড়ে এর দিদির ছি 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 ছি। আর আমি না বুঝে পাচ্ছি না একটা জিনিস, এই যে বলছো 4 বছর ধরে নাকি সম্পর্ক, তা সেই ভিডিওতে দেখেছিলাম না যে সেই চলে গেল ব্যাঙ্গালোরে, সেটাও তো ওই রকমই তো বোধহয় হবে, 3-4 বছর আগে হবে না? আমি ঠিক জানি না, আমার মনে নেই, ওই রকমই তো হবে, 2-3 বছর নাকি আবার চলে এসেছে এখানে। হ্যাঁ, তোমরা বলো তো, সে 4 বছরে মানে 3-4 বছর আগে যদি সে যায় ওইখানে চলে যায়, তাহলে কি করে মানে সম্পর্কটা হলো? না আমি ঠিক বুঝে পাচ্ছি না, মানে হিসাবটা ঠিক মেলাতে পারছি না। হ্যাঁ, যখন ওইখানে ছিল তখন হয়তো ওখানে উড়ে গেছে, সেটার কথা মেনে নিলাম, কিন্তু এই যে এত কিছু
সিঁদুর টিঁদুর নাকি পরিয়েছে, আরও কী সমস্ত শোনা যাচ্ছে, চলে গেলে বর চলে গেলে তখন আসতো নাকি বাড়িতে এসে, তো এই সমস্ত কবে করতো? মানে 3-4 বছর আগেই তো চলে গেছে। মানে আমি ঠিক বুঝে পাচ্ছি না হিসাবটা। তোমরা কেউ যদি জেনে থাকো হিসাবটা কিন্তু মিলিয়ে দিও, ঠিক আছে? তো চলো, এইরকম মানে কি বলবো, এইরকম স্বামীকে ঠকানো, তোর যে কোথায় জায়গা হবে, সরি সরি সরি, তোমার যে কোথায় জায়গা হবে তুমি নিজেও ভাবতে পারছো না, ভাবতে পারছো না, ভাবতে পারছো না। এত চাহিদা, এত চাহিদা। মানে বিয়ের সময় তখন মনে হয় নাই? তার আগে তো কতদিন ওই সেই বরকে নিয়ে ঘুরে বেরিয়েছো, তখন মনে হয় নাই না যে এই বর ক্যাবলা, এই বর ঠিক আমার টাইপের না, নট মাই টাইপ, তাই না? নট মাই টাইপ। তো তখন মনে হয়নি? ও না, তখন তো ওই লজ দেখে ফেলেছিলে না বাবা, বিলাসবহুল লজ, তারপরে 1 বিঘা জমির ওপর বাড়ি, ওই সমস্ত দেখা করতে করতে একেবারে বিয়া কইরা ফেলাইছে, বুঝতে পারছো? যে বা বাপের বাড়িতে যা কষ্ট করছি পাইতাছি এইরকম একখানা শ্বশুর বাড়ি, এ কি আর ছাড়া যায়? এ বিয়া তো করি, তারপরে দেখালুমু, তারপরে দেখালুমু যে কি করা যায় না করা যায়, ঠিক দেখা নিছে। বিয়ের 8 বছর পরে ঠিক দেখে নিয়েছে। কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। তো চলো বন্ধুরা, কি আমার কথার সাথে কি তোমরা সহমত পোষণ করছো? এটা কি অভাব না এটা স্বভাব? তোমরাই বলো। অভাব তো আমি কিছু খুঁজে পেলাম না, এটা স্বভাব, এটা স্বভাব। বিশ্বাস করো, এটা স্বভাব। বড় নাকি সব জানি, হ্যাঁ বড় সব জানি। তো চলো, কিছু বলার নেই। ভিডিওটা তাহলে এইটুকুই রাখছি। কেমন লাগলো আমার ভিডিও জানাতে অবশ্যই ভুলো না। তো আজকের মতন টাটা, বাই বাই।